সুহৃদগণ, রাজনীতিতে একটা পুরনো প্রবাদ আছে, ক্রোধে থাকা বিড়াল কোনো একটা স্তম্ভে নখ দিয়ে আঁচড়ায়। এখন এই প্রবাদটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্পের পরাজয় হয়েছে। ভারত, ব্রিক্স দেশগুলির গ্রুপ একসঙ্গে রাজনৈতিক পদক্ষেপ নেবার ফলে আমেরিকার যুদ্ধবিমানগুলি মাঝপথে ফিরে যেতে বাধ্য হয়েছে। সেই অপমান, সেই রাগ এখন ট্রাম্প সরাসরি ভারতের ওপর তুলে নিচ্ছেন। আজ যে সবচেয়ে বড় খবর এসেছে তা হল আমাদের দেশ হাজার হাজার কোটি ডলার খরচ করে যে চাবাহার বন্দর উন্নয়ন করেছে সেটা এখন সত্যি আমাদের হাত থেকে ছিটকে আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু বন্ধুরা, এটা শুধু একটা বন্দর হারানো নয়, এর পিছনে একটা বিশাল ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে। ট্রাম্পের দৃষ্টি এখন আফগানিস্তানের বাগরাম এয়ারবেসের উপর পড়েছে। সম্প্রতি তালিবান সরকার সেই এয়ারবেস ভারতে দিতে চেয়ে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প ভালো করেই জানেন, চাবাহার পথ বন্ধ করে দিলে আফগানিস্তান সম্পূর্ণভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এমন সময় বাগরামকে আবার আমেরিকার হাতে নেওয়া খুব সহজ হয়ে যাবে। এখন আমরা এই কঠিন সত্যের গভীরে গেলে পাকিস্তান আর আমেরিকা দুজনেই মিলে কিভাবে একটা পরিকল্পনা করে চাবাহার আর বাগরাম দুটোকেই ভারতের হাত থেকে ছিনিয়ে নিতে চাইছে তা স্পষ্টভাবে বোঝা যায়। চাবাহার বন্দর আমাদের কাছে সাধারণ বন্দর নয়, এটা পাকিস্তানের গোয়াদর বন্দরের জন্য চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলের জন্য একটা শক্তিশালী জবাব হয়ে দাঁড়িয়েছিল। 2016 সালে প্রধানমন্ত্রী মোদির ইরান সফরের সময় 3টি দেশের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে ইরান আমাদের 10 বছরের জন্য চাবাহার বন্দরের পরিচালনা নিয়ন্ত্রণ দিয়েছিল। আমরা সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি, বড় বড় ক্রেন, জেটি তৈরি করেছি। সেখান থেকে আফগানিস্তান পর্যন্ত রেলপথের জাল বিছিয়েছি। আমাদের লক্ষ্য ছিল স্পষ্ট, পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় সরাসরি পৌঁছানো। চাবাহার দিয়ে ইরান হয়ে রাশিয়ায় মালপত্র পাঠানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এখন ট্রাম্পের জেদের কারণে সেই সব প্রচেষ্টায় তালা লাগিয়ে দিয়েছেন। আমাদের করের টাকায় করা সেই বিশাল বিনিয়োগ আমেরিকার অহংকারী কূটনীতির বলি হয়ে গেছে। ট্রাম্প ইরানের ওপর আবার বড় অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন। সেই যুদ্ধে সবচেয়ে বড় বলি হয়েছে চাবাহার। আগে আমরা আমেরিকার কাছ থেকে চাবাহারের জন্য বিশেষ ছাড় পেয়েছিলাম, কিন্তু এখন সেই ছাড় শেষ হয়ে গেছে। ট্রাম্প সেটাকে ভারতের ওপর প্রতিশোধ হিসেবে ব্যবহার করেছেন। ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো চাবাহারে আসা বন্ধ করে দিয়েছে। সেখানে জাহাজ থামালে আমেরিকা নিষেধাজ্ঞা দেবে এই ভয়ে। এখন চাবাহারে কাজ সম্পূর্ণ থেমে গেছে, ইন্টারনেট অফলাইনে, অভ্যন্তরীণ অস্থিরতা বেড়েছে, শিপিং ইন্স্যুরেন্সের খরচ 10 গুণ বেড়েছে। প্রযুক্তিগতভাবে সেটা ইরানের মাটিতে থাকলেও বাস্তবে এখন আমেরিকা আধিপত্য প্রতিষ্ঠা করেছে, অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। সেটা পার হওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে গেছে। ট্রাম্প চাবাহারকে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। আমাদের হাজার কোটি বিনিয়োগ এখন ধ্বংসস্তূপের মাঝে পড়ে আছে। সুহৃদগণ, এই ভিডিওর মাধ্যমে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আসল খেলা এখনই শুরু হচ্ছে। এই ভিডিও দেখার পর আন্তর্জাতিক রাজনীতিকে আপনারা যে দৃষ্টিতে দেখেন তা পুরোপুরি বদলে যাবে। কিন্তু এই বড় খবরের গভীরে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। দেশের সম্মান, ত্রিবর্ণ পতাকার সম্মানের কথা এলে কিছু লোক চুপ করে যায়। আপনাদের যদি সত্যিই ভারতীয় হওয়ার গর্ব থাকে, দেশভক্তির উদ্দীপনা থাকে, তাহলে এখনই এই ভিডিও লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন ভারত মাতা কি জয়। এটা 2026 সালের নতুন ভারত, চোখে চোখ রেখে কথা বলতে পারে। এখন আবার সেই ঘটনার দিকে ফিরে আসি, যার জন্য ভারতের সঙ্গে সারা বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের পিছনে লুকিয়ে থাকা সবচেয়ে বড় রহস্য হল, সম্প্রতি তালিবান সরকার বাগরাম এয়ারবেস ভারতকে দিতে চেয়েছে। বাগরাম মানে মধ্য এশিয়া, পাকিস্তান, চীনের শিনজিয়াংয়ের ওপর সরাসরি নজর রাখার কৌশলগত জায়গা। এটা আমেরিকার পুরনো ঘাঁটি। ট্রাম্প এটাকে যে কোনো দামে ভারতের হাতে দেখতে চান না। ট্রাম্পের ভয়, ভবিষ্যতে আমেরিকা ইরান যুদ্ধ হলে এখানে পাকিস্তানের ভূমিকা ভুললে চলবে না। বছরের পর বছর পাকিস্তান চাবাহারকে ধ্বংস করার ষড়যন্ত্র করে আসছে, কারণ চাবাহার চললে গোয়াদর মরে যাবে। ট্রাম্প ইরান যুদ্ধে নিজের কূটনৈতিক পরাজয়ের প্রতিশোধ নিতে ভারতের দিকে এসেছেন। ব্রিক্সে ইরানকে সমর্থন দেওয়ার জন্য, আমেরিকার বিমান ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পের গলা টিপে ধরেছেন। এই সংকট 2025 সালের সেপ্টেম্বর 29 তারিখ থেকে শুরু হয়েছে। তখন আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা আবার আরোপ করেছে। এতে চাবাহার পোর্টও অন্তর্ভুক্ত। এটা ভারতের জন্য বড় ধাক্কা,
কারণ চাবাহার পোর্ট দিয়ে ভারত আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে সরাসরি সম্পর্ক গড়তে চেয়েছিল। এই পোর্ট পাকিস্তানকে বাইপাস করে ভারতকে একটা বিকল্প পথ দেয়। কিন্তু ট্রাম্পের ঘোষণা অনুসারে ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশ আমেরিকার সঙ্গে ব্যবসায় 25% ট্যারিফের মুখোমুখি হবে। এটা 2026 সালের জানুয়ারি 12 তারিখে ট্রাম্প নিজে ঘোষণা করেছেন। এখানে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাকিস্তান গোয়াদর পোর্ট দিয়ে চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করছে, আর আমেরিকা এটাকে ব্যবহার করে ভারতকে মধ্য এশিয়া থেকে বাইরে ঠেলে দিতে চাইছে বলে বিশ্লেষকরা বলছেন। এটাকে একটা নোংরা খেলা বলা যায়, কারণ আমেরিকা আগে আফগানিস্তানে বাগরাম এয়ারবেস নিয়ন্ত্রণ করেছিল, আর এখন চাবাহার বন্ধ হলে আফগানিস্তান আবার আমেরিকার প্রভাবে ফিরে আসতে পারে। ভারতের কৌশলগত স্বার্থ, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও সাহায্য এখানে বলি হচ্ছে। বর্তমানে আফগানিস্তানে মানবিক সাহায্য ও উন্নয়ন কাজে সহযোগিতা করা একমাত্র প্রধান দেশ ভারত। ভারত ধান, ওষুধ, স্কুল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জন্য কোটি কোটি টাকা খরচ করছে। উদাহরণস্বরূপ 2021 সালে তালিবান ক্ষমতা দখলের পরেও ভারত আফগানকে প্রায় 50,000 টন ধান ও মেডিকেল সাপ্লাই পাঠিয়েছে। চাবাহার পোর্ট দিয়েই এই সাহায্য সহজে পৌঁছায়, কারণ আফগানিস্তান ল্যান্ডলকড, অর্থাৎ সমুদ্রপথ নেই। ট্রাম্প এটা ভালো করেই জানেন। চাবাহার বন্ধ হলে আফগানিস্তান ভারতের কাছে ল্যান্ডলকড দ্বীপের মতো হয়ে যাবে, সাহায্য পৌঁছানোর পথ নেই। এতে আফগানে ক্ষুধা, দারিদ্র্য ও অস্থিরতা বাড়বে। এমন জোর করে তৈরি পরিস্থিতিতে আমেরিকা আবার মসিহা হয়ে এসে বাগরাম বেসের বদলে সাহায্য দেব বলে আফগানিস্তানকে নিজের মুঠোয় নেবে। এটাকে ভারতকে মধ্য এশিয়া থেকে পুরোপুরি বাইরে ঠেলে দেওয়া ট্রাম্পের কৌশল বলে দেখা যায়। এখন ভারত একটা বড় কূটনৈতিক সংকটের মুখোমুখি। আমরা কি আমেরিকার বন্ধুত্বের ওপর অতিরিক্ত ভরসা করেছি? আমাদের বিদেশ নীতি কি ট্রাম্প আমাদের পিঠে ছুরি মারতে পারে বলে আগে থেকে বুঝতে পারেনি? আগে ট্রাম্প প্রশাসন চাবাহারের জন্য ওয়েভার দিয়েছিল, কিন্তু 2025-এ নিষেধাজ্ঞা আবার আরোপ করে 2026-এর জানুয়ারিতে ট্যারিফের হুমকি, এগুলো আমাদের বিদেশ নীতির একটা দুর্বলতা দেখাচ্ছে। চাবাহার খালি পড়ে থাকা এখন প্রত্যেক ভারতবাসীর হৃদয়কে কুঁচকে দিচ্ছে। আমাদের হাজার কোটি বিনিয়োগ সমুদ্রতীরে বালির নিচে চাপা পড়ে আছে। চাবাহার আমাদের হাত থেকে চলে গেলে আফগানিস্তান, মধ্য এশিয়ার স্বপ্ন চিরকালের জন্য ভেঙে যাবে। পাকিস্তান আবার আফগানিস্তানের ভাগ্যনিয়ন্তা হয়ে উঠবে। এটা 2026 সালের নতুন সংকট। এটা আমাদের স্বাভিমানকে চ্যালেঞ্জ করছে। সুহৃদগণ, এই বিশ্লেষণ আমাদের একটা বিষয়ে ভাবতে বাধ্য করছে। আন্তর্জাতিক রাজনীতিতে চিরকালীন বন্ধু বলে কিছু নেই। ট্রাম্পের দুরাগ্রহ আমাদের বিনিয়োগকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এখন আপনাদের সঙ্গে একটা প্রশ্ন: আমেরিকাকে এই নিষেধাজ্ঞা খোলাখুলি চ্যালেঞ্জ করা উচিত কি? চাবাহার বাগরামের অধিকারের জন্য আমেরিকাকে কড়া করে মোকাবিলা করা উচিত, নাকি চুপচাপ পরাজয় মেনে নেওয়া উচিত? আপনারাও যদি মনে করেন ভারতের সঙ্গে প্রতারণা হয়েছে, আমাদের শক্তি দেখানো দরকার, তাহলে কমেন্টে লিখুন ইন্ডিয়া ফার্স্ট। এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন। এমন নির্ভীক, সত্যবাদী বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।